হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মোবিয়ালি। আজ মহাষ্টমীর পূর্ণ সন্ধ্যা, তাই সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ মহাষ্টমী বা দুর্গাষ্টমীর এই পুণ্য তিথিতে অক্টোবর 2025-এ তোমাদের জন্য মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে রিড করব। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবার আজকে এই রিডিং এর ফলে যে মেসেজেস আসবে সেই মেসেজগুলো তোমাদের লাইফে 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার সাবসেক্টরস, যে কোনো সেক্টরে তোমরা চাইলে রেজোনেট করাতে পারো, বা একের বেশি সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা যে যে সেক্টর গুলোতে রেজোনেট হচ্ছে বলে তোমার মনে হবে সেই সেই সেক্টরে কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাই আজ আমরা এই ভিডিওতে দেখিনি সকলকে আদি শক্তি মা জগৎ জননী কি কি মেসেজ দিতে চান অক্টোবর 2025 এর জন্য। চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট। এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য অক্টোবর 2025 এর মেইন রিডিং কি হতে পারে। চল শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 21 আর নাম্বার 45। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ক্লিনিক আপের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে প্রসপেরিটির কার্ড এসছে। প্রসপেরিটি নিয়ে আর কি বলবো বলো, প্রসপেরিটি তো সবারই চাই, তাই না? সবাইকেই আমরা বলি যে কোনো অনুষ্ঠানই যেন তার কাছে প্রসপেরাস হয়ে ওঠে। তাই প্রসপেরিটি তো তোমার এই সময় এই মাসে হচ্ছে, কারণ এই গোটা মাসটাই কিন্তু একটা ফেস্টিভ সিজনের মাস। কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে, ক্লিন ইট আপের যে মেসেজটা এসছে, অর্থাৎ তোমার এনার্জিকে ক্লিন করতে হবে, তোমার থটস গুলোকে ক্লিন করতে হবে। তোমার যাবতীয় যা বিষয় ছিল যেগুলোতে তোমার মনে হতো যে কোনো রকম কোনো ডাউট রয়েছে, কোনো রকম কোনো নেগেটিভ বিষয়, বা তুমি যেটাতে ভাবতে যে না এটা বোধহয় ঠিক নয়, ওটা বোধহয় ঠিক, এই ধরনের নেগেটিভ বিষয়গুলোকে বা এই ধরনের ডাউটফুল বিষয়গুলোকে নিজের মধ্যে থেকে একেবারে ক্লিন করে ফেলো, নিজের মাইন্ডটাকে একেবারে ক্লিন করে ফেলো, যে এইসব ডাউটের কোনো জায়গা নেই, এইসব নেগেটিভিটির কোনো জায়গা নেই। যা আছে শুধু প্রসপ্যারিটি নেওয়ার জন্য পজিটিভিটির জায়গা। তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে সেক্টরেই তোমরা অক্টোবর মাসে কাজ করবে ভেবেছো, সেই সেক্টরে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে যে সেই কাজটা বোধহয় হবে না, এই ধরনের ডাউট একেবারে মাথা থেকে বের করে ফেলো। এই ধরনের কথা আর ভেবোই না, তোমাদের কাজ অবশ্যই হবে, আর এত ভালোভাবে হবে যে তোমরা প্রসপেরাস হয়ে উঠবে। প্রসপেরিটিও কিন্তু তোমাদের দিকে এগিয়ে এগিয়ে আসছে। কি এর থেকে ভালো আর কি চাই? শুধু একটু নিজেকে বদলাতে হবে, নিজের চিন্তাধারাটাকে বদলাতে হবে। আচ্ছা, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে। যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 50 আর নাম্বার 16। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নো পিস লাইক হোম, অর্থাৎ এটা একটা ফেস্টিভ সিজন। যারা নিজেদের বাড়ি থেকে দূরে থাকো, যারা কর্মসূত্রে হোক বা পড়াশোনা করার জন্য হোক, যারা বাড়িতে থাকো না, বাড়ি থেকে দূরে থাকো, তারা কিন্তু এই ফেস্টিভ সিজনে চেষ্টা করো নিজের বাড়িতে ফিরে আসার। কারণ নিজের বাড়ির মতন
এত শান্তির পরিবেশ আর কিছু হতে পারে না। ফেস্টিভ সিজনে যখন তোমার সঙ্গে তোমার পরিচিতরা, তোমার নিজের লোকরা বা তুমি যাদেরকে নিজের লোক মনে করো, সেই মানুষগুলো যখন থাকবে, তোমার এনজয়মেন্টটা আরো ভালো হবে, আরো বেশি করে বেড়ে যাবে, তাই নয় কি? তাই ফেস্টিভ সিজনে কিন্তু চেষ্টা করো বাড়ি আসার। যতই সমস্যা হোক না কেন, চেষ্টা করো যাতে তুমি বাড়ি আসতে পারো। এরপর অনেক সময় অনেক সমস্যা হতে পারে, সেক্ষেত্রে হয়তো হলো না, কিন্তু চেষ্টা করো। এরপরে দেখো, তোমাদের জন্য যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ক্লিয়ার ইওর এনার্জি কার্ড। ডিভাইন পাওয়ার কখনোই পজিটিভ কোনো এনার্জিকে ক্লিয়ার করতে বলেন না, অলওয়েজ নেগেটিভ কোনো এনার্জি, নেগেটিভ কোনো থট, কোনো ডাউটফুল বিষয়, সেগুলোকে ক্লিয়ার করতে বলেন। তোমার মধ্যে যদি এরকম কোনো ভাবনা থেকে থাকে বাড়ি যাবে কি যাবে না এই ফেস্টিভ সিজনে, তাহলে কিন্তু একেবারে সেই ভাবনাটাকে নিয়ে আর ভাবার দরকার নেই। বাড়িতে যাও, এনজয় করো, কারণ দুর্গাপুজোর দিনগুলো চলে গেলেও গোটা মাসটাই কিন্তু সেলিব্রেশনের মাস, গোটা মাসটাই কিন্তু ফেস্টিভ মান্থ। তাই বাড়িতে যাও, গিয়ে একটু হলেও এনজয় করে এসো, দেখবে তোমারও ভালো লাগবে। এত ডাউট রেখে লাভ নেই যে বাড়ি যাবে কি যাবে না। চল, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 18 আর নাম্বার 48। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে সারেন্ডিপিটির কার্ড, আর তারপরে যে কার্ডটা এসছে ডিভাইন সাপোর্টের কার্ড। কি বলবো বলো, এত সুন্দর একটা রিডিং। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, তারা এই অক্টোবর 2025-এ তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, যা কিছু বিষয়, যে কাজটাই তুমি করবে ভেবেছিলে, বা সব কটা বিষয়তেই যদি কিছু করবে এমন কিছু ভেবে থাকো, বা আদার্স সাবসেক্টরস নিয়েও যদি ভেবে থাকো, তাহলেও কিন্তু তুমি হ্যাপি হয়ে যাও। কারণ তোমার কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় কাজ করার জন্য। তুমি কাজটা করো, করে দিয়ে তুমি তারপর সেটা ডিভাইনের উপর সারেন্ডার করে দাও। সেটা ডিভাইন দেখে নেবেন যে তার মধ্যে দিয়ে কতটা সাকসেস আসছে, কতটা সাকসেস আসছে না। কাজটা তোমাকে করতে হবে, কাজ তো আর ডিভাইন করে দেবেন না, কাজটা তুমি করো। কাজ না করলে কিন্তু কোনো রকম ভাবে কোনো সাকসেসের জায়গা নেই, কিন্তু কাজ করার পর তুমি তোমাকে ডিভাইনের কাছে সারেন্ডার করে দাও, কারণ ডিভাইনের সাপোর্ট কিন্তু তোমার সঙ্গে আছে। তাই কাজ করো এবং ডিভাইনের উপর ভরসা রাখো। দেখবে অক্টোবর 2025-এ তুমি যদি এমন ভাবে যে কোনো কাজ করো, যে কাজটা হয়ে গেল সেটা নিয়ে আর ভাববো না, আমি যা করেছি আমি আমার বেস্ট দিয়েছি, এবার আমার রেজাল্ট পাওয়ার পালা, তাহলে কিন্তু বুঝতেই পারবে যে কতটা ভালো তুমি রেজাল্ট পাচ্ছ। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 6 আর নাম্বার 23। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নট ফর ইউ। হঠাৎ কি নট ফর ইউ? তার সঙ্গে সঙ্গে এসছে এম্পাওয়ারমেন্টের কার্ড। অর্থাৎ তোমরা যদি এই অক্টোবর 2025-এ এমন কিছু বিষয় ভেবে থাকো যেটা তোমাদের নিজেদের ক্ষমতার অধীনে রয়েছে, বা তোমরা কোনো একটা বিষয়ে নিজেদের ক্ষমতাকে ক্রিয়েট করতে চাও, বা সেই বিষয়ে ক্ষমতাকে লাভ করতে চাও, এরকম যদি কোনো বিষয় হয়ে থাকে, তাহলে এটা ভেবে নাও এই অক্টোবর মান্থ কিন্তু সেই কাজের জন্য নয়। মানে তুমি যদি কোনো বিষয় তোমার পাওয়ারকে নিতে চাও, তুমি যদি তোমার প্রতিপত্তিটাকে সেখানে প্রতিষ্ঠিত করতে চাও, বা তোমার প্রতিপত্তি প্রতিষ্ঠিত হতে পারে এমন কোনো বিষয় যদি তুমি কোনো কাজ করতে চাও, তাহলে কিন্তু এই মাসটা সেই কাজের জন্য নয়।
এই মাসটা ছেড়ে দাও। এইরকম কোনো কাজ যদি করবার থাকে তাহলে নেক্সট মান্থে দেখো, কারণ নভেম্বর 2025 এর রিডিং নিয়ে আমি অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথমে তো আসবোই। তখন দেখা যাবে কি রিডিং আসছে তোমাদের জন্য, সেই ওয়াইজ তোমরা স্টেপ নাও। কিন্তু এখন যদি কোনো ক্ষেত্রে তোমরা তোমাদের এম্পাওয়ারমেন্ট যেখানে পাওয়ার মতো বিষয় হতে পারে সেই জায়গায় যদি স্টেপ নাও, তাহলে কিন্তু কাজটা খুব একটা সফলতার দিকে এগোবেই না। সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডিভাইন বলেই দিচ্ছেন যে এই সময়টা রাইট টাইম নয়, নট ফর ইউ। সো ইউ মেনটেন দ্যাট, যে এই মাসে কোনো এম্পাওয়ারমেন্ট রিলেটেড কোনো কাজ তুমি করবে না। যদি করবার থাকে তাহলে নেক্সট মান্থে নভেম্বরে কি রিডিং আসে দেখো, সেই ওয়াইজ করো। ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, পামমিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.